वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपां साग्रजातं सगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सगणललिता श्रीविशाखान्वितांश्च अमज्ञानतिमिरन्धस्य घनाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौराङ्गप्रेष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैवधानिके नामिने वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्रे अस्मादीय गुरुदेव श्रीमद् भक्ति विबुध बधायन गोस्वामी महाराज पादपद्मे दंडवत प्रणाम निवेदन करी कृपा করুন হৃদয় মন্দিরে অবস্থিত ইয়া হরি কথা শ্রবণ করান। তৎপশ্চাৎ পরম গুরুদেব এবং গুরু পরম্পরার প্রতি সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম নিবেদন করি কৃপা করুন যাতে আজ আমি হরি কথা শ্রবণ করতে পারি। সভায় উপস্থিত সমস্ত বৈষ্ণববৃন্দ বৈষ্ণবীবৃন্দ মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সমস্ত ভক্তবৃন্দের চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম নিবেদন করি কৃপা করুন যাতে আজ আমি হরি কথা শ্রবণ করতে পারি। আজ আমরা একাদশী তিথি পুত্রদা একাদশী তিথি মাহাত্ম্য সম্পর্কে শ্রবণ করব। তো এই যে একাদশী তিথি পুত্রদা একাদশী তিথি সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুধিষ্ঠির মহারাজকে কি বলেছিলেন সেটি সম্পর্কে আজ আমরা শ্রবণ করব। তো যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করলেন, কি বললেন? হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী তিথির নাম কি? এই তিথি বিধি বা কি এবং এই তিথিতে কোন দেবতা পূজিত হয় তা আমাকে বিস্তারিতভাবে বলুন। আর এবং পূজিত হন আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে এই ব্রত ফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে বলুন। যুধিষ্ঠির মহারাজের প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী তিথি পুত্রদা একাদশী তিথি নামে পরিচিত। অর্থাৎ এই যে শুক্লপক্ষ পৌষ মাসে শুক্লপক্ষের একাদশী, তাহলে কি আমরা জানলাম? পুত্রদা একাদশী তিথি নামে পরিচিত। আর সমস্ত একাদশী তিথির ন্যায় একাদশী তিথি কি সর্ব পাপ বিনাশিনী এবং কামদা। এই একাদশী অধিষ্ঠাতা দেবতা হচ্ছেন সিদ্ধিদাতা নারায়ণ। যেহেতু যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছেন এই যে একাদশী তিথি, এই তিথিতে কোন দেবতা পূজিত হয়, তিনি বলছেন কে নারায়ণ। নারায়ণ এই দেশে এই সিদ্ধিদাতা নারায়ণ এই একাদশী তিথিতে পূজিত হয়। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নাই। অর্থাৎ এই একাদশী ব্রত হচ্ছে সমস্ত প্রকার ব্রতের যে শ্রেষ্ঠ ব্রত। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান বা যশস্বী করে তোলেন। অর্থাৎ এই ব্রত যারা পালন করে থাকেন তাদেরকে ভগবান কৃপা করে কি করেন, তার যশ বিদ্বান অর্থাৎ শাস্ত্র জ্ঞান প্রদান করে এবং যশস্বী এবং চারিদিকে তার যশ প্রসারিত হয়। এখন আমার কাছ থেকে ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে এই যে ব্রত, এই ব্রতের মাহাত্ম্য সম্পর্কে বলছেন। ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন। অর্থাৎ রাজার নাম কি? সুকেতুমান। তার রানী ছিলেন শৈবা। তার রানীর নাম কি তাহলে? শৈবা। রাজা দম্পতি বেশ সুখে দিন যাপন করছিলেন। বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্ম কর্মের অনুষ্ঠান করে। অর্থাৎ বংশ রক্ষার্থে, যেহেতু তিনি রাজা ছিলেন, তার যে সাম্রাজ্য আগে পূর্ব জন্মে রাজা কি তার বংশানুক্রমিক ভাবে তার রাজত্ব চলতো। তো তিনি কি চেয়েছিলেন? বংশ রক্ষার জন্য ধরে ধর্ম কর্ম অনুষ্ঠান করে পুত্র লাভ হলো না। অর্থাৎ বিভিন্ন প্রকার যাগযজ্ঞ অনুষ্ঠান সমস্ত কিছু করার পরও
কোনো প্রকার পুত্র লাভ করল না। তারপর কি, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। পুত্র লাভ না করার পর কি অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা এবং গৃহশূন্য। যেহেতু তিনি পুত্রহীন ছিলেন, তাই তিনি কি ভাবতেন, এই পুত্রহীন জন্ম হচ্ছে বৃথা এবং হচ্ছে গৃহশূন্য। পিতৃদেব মনুষ্য লোকের যা ঋণ শাস্ত্রে উল্লেখ আছে, পুত্র বিনা পরিশোধিত হন না। অর্থাৎ রাজা এই প্রকার শাস্ত্রে যা কিছু বর্ণিত রয়েছে সেই প্রকার তিনি নিজে মনে মনে ভাবতে লাগলেন। পুত্রবান জনের এই জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু, অর্থাৎ যারা জগতে পুত্র বলতে এখানে পুত্র বা কন্যা দুটোকেই বোঝানো হয়। অর্থাৎ পুত্রবান এই জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন। অর্থাৎ রাজা কি করলেন, আত্মহত্যা করবে। পুত্র যেহেতু হয়নি, তিনি স্থির করলেন মনে মনে যে আত্মহত্যা করবেন, এই প্রকার মনস্থির করলেন। কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। অর্থাৎ শাস্ত্রে বর্ণিত আছে যেহেতু আত্মহত্যা হচ্ছে কি মহাপাপ, তো এই প্রকার বিচার করে তার মন থেকে আত্মহত্যা করার চিন্তা তিনি দূরীভূত করলেন এবং এর ফলে কেবল বিনাশ মাত্র হবে। এর ফলে কি দেশের বিনাশ মাত্র হবে। অর্থাৎ রাজা যদি আত্মহত্যা করেন, তার সমস্ত দেশ বিনাশ প্রাপ্ত হবে, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। তো কি বললেন তিনি, কিন্তু আমার পুত্রহীনতা দূর হবে না। এরপর কি করলেন রাজা, তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বনে ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হলেন। এদিক ওদিক জলাধির অনুসন্ধান করতে লাগলেন। অর্থাৎ যেহেতু রাজা বনে সারাদিন ভ্রমণ করছে, ক্ষুধা ও তৃষ্ণা পাচ্ছে, তাই তিনি কি ওইদিকে কোন একটি জলাধি অর্থাৎ জল তৃষ্ণা মেটানোর জন্য জলাশয়ের কাছে উপস্থিত হলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। অর্থাৎ যে সরোবর ছিল, সে সরোবরের নিকটে বিভিন্ন প্রকার মুনিরা সেখানে বসবাস করতেন বা তাদের আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবরের তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন। অর্থাৎ মুনিগণ সেখানে শাস্ত্র অধ্যয়ন করছিলেন। মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবৎ প্রণাম নিবেদন করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি। অর্থাৎ যেহেতু মহারাজ সেখানে গিয়ে মুনিদের দণ্ডবৎ প্রণাম করলেন এবং তাদের কুশল সম্পর্কে জানলেন এবং এই কথা শুনে মুনিগণ রাজার প্রতি অত্যন্ত কুশল হলেন এবং বললেন যে, হে মহারাজ, আমি আপনার প্রতি প্রসন্ন হয়েছি, আপনার কি প্রার্থনা বলুন। তো এই কথা শুনে রাজা বললেন, আপনারা কে এবং কি জন্য এখানে সমবেত হয়েছেন। অর্থাৎ এই যে বনে যে গভীর অরণ্য, তার মধ্যে একটি জলাশয়ের পাশে যে আশ্রম রয়েছে, বহু মুনির সমাগম হয়েছে। তো রাজা কৌতূহল বশত তাদের সমাগম সম্পর্কে জানতে চাইলেন। মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। অর্থাৎ তানারা হচ্ছে কি বিশ্বদেব নামে অভিহিত বা পরিচিত। তানাদের ওইখানে আসার উদ্দেশ্য হচ্ছে কি, সেইখানে হচ্ছে সরোবর যে রয়েছে সেখানে স্নান করার উদ্দেশ্যে এসেছেন। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। অর্থাৎ এই যে 5 দিন পরে কি মাঘ মাস আরম্ভ হবে
আর যে একাদশী তিথি অর্থাৎ সেই দিনটি ছিলেন কি একাদশী, অর্থাৎ সেই একাদশী তিথির নাম হচ্ছে পুত্রদা একাদশী তিথি। পুত্র দান করে বলে এই একাদশীর নাম পুত্রদা, অর্থাৎ এই একাদশী যিনি ব্রত ব্রত সঠিকভাবে পালন করবেন তিনি পুত্র অবশ্যই লাভ করবেন। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। অর্থাৎ রাজা ছিলেন অপুত্রক এবং মুনিদের এই কথা শুনে তিনি কি তার মনে আশার সঞ্চার হলো। হে দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। অর্থাৎ মুনিবৃন্দের কাছে প্রার্থনা করছেন যে রাজা যাতে পুত্র লাভ করে সেই সেই প্রসঙ্গে বা কিভাবে পুত্র লাভ করবে সেই প্রকার পথ নির্দেশ করতে বললেন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। অর্থাৎ রাজা সেই সকাল থেকে অনাহার এবং জল পর্যন্ত গ্রহণ করেননি এবং দ্বীপ প্রহরে মুনিবৃন্দের কাছে পৌঁছেছেন। অর্থাৎ মুনিগণ উপদেশ দিলেন যে আপনি এখনই এই ব্রত করুন। ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। অর্থাৎ ভগবান কেশব শ্রীকৃষ্ণ প্রসন্ন হয় কি পুত্র অবশ্যই প্রদান করবে। মুনিদের কথা শোনার পর যথাবিধান রাজা কেবল ফল মূলাদি আহার করে, অর্থাৎ মুনিবৃন্দ যেই প্রকার ভাবে এই ব্রত পালন করার উপদেশ দিলেন রাজা সেই রকম ভাবে ব্রত পালন করার জন্য সিদ্ধহস্ত হলেন এবং কি করলেন, ফল মূলাদি আহার করে সে ব্রত পালন করলেন। দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন এবং দ্বাদশীর দিনে কি শস্যাদি সহযোগে পালন করলেন। অর্থাৎ যেই প্রকার ভাবে পালন করতে হয় রাজা সঠিকভাবে এই ব্রত পালন করলেন। মুনিদেবের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে গেলেন। তারপর রাজা সেই বন থেকে নিজ রাজ্য নিজ গৃহ ফিরে গেলেন, প্রত্যাগমন করলেন। ব্রত প্রভাবে রাজা যথা সময় একটি তেজস্বী পুত্র লাভ করল। অর্থাৎ এই যে একাদশী পুত্রদা একাদশী সঠিকভাবে পালন করার ফলস্বরূপ কি পেলেন, একটি তেজস্বী পুত্র সন্তান লাভ করলেন। হে মহারাজ, এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। অর্থাৎ এরপর ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন এই ব্রত কি সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রতের কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে, অর্থাৎ যে কোনো ব্যক্তি এই পুত্রদা একাদশী অতি নিষ্ঠার সঙ্গে যদি পালন করেন কি হবে, অবশ্যই পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। অর্থাৎ পুত নামক একটি নরক রয়েছে, এই ব্রত যদি সঠিকভাবে পালন করা যায় তাহলে সেই পুত নামক নরক যন্ত্রণা আমাদেরকে ভোগ করতে হবে না। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে, অর্থাৎ এই যে ব্রত কথা ব্রতের মাহাত্ম্য এটি শ্রবণ ও কীর্তনের মাধ্যমে কি হয়, অগ্নিষ্টম যজ্ঞ যে রয়েছে সেই যজ্ঞের ফল লাভ করা যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এর মাহাত্ম্য বর্ণনা করা রয়েছে। অর্থাৎ এই একাদশী তিথির মাহাত্ম্য ব্রহ্মাণ্ড পুরাণ থেকে সংগ্রহিত করা হয়েছে। এরপর আমরা ভগবদ গীতার মাহাত্ম্য শ্রবণ করব। তো আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার 61তম ও 62তম মাহাত্ম্য শ্রবণ করব। গীতাধ্যায় সমায়ুক্ত মৃত মনুষ্যতাং ব্রজেত গীতাভ্যাসং পুনঃকৃত্য লভতে মুক্তিনাম। অর্থাৎ গীতার একটি অধ্যায় সমাযুক্ত হয়ে মৃত্যু হলে, অর্থাৎ গীতার একটি অধ্যায় সমাযুক্ত হয়ে মৃত্যু হলে কি হয়, পুনরায় সে মনুষ্য জন্ম লাভ করে এবং গীতাভ্যাসের দ্বারা উত্তম মুক্তি লাভ করেন।
গীতাচ্যুতাশ্চর সংযুক্ত স্মৃয়মান গতিং লভেত। গীতা এই শব্দ উচ্চারণের সঙ্গে মৃত্যু হলেও গতি লাভ করায়, অর্থাৎ এই যে মৃত্যুকালে কেউ যদি গীতা শব্দটিও যদি উচ্চারণ করতে করতে যদি মারা যায়, তাও কি সে সদ্গতি লাভ করবেন। এরপর একটি কীর্তনের মাধ্যমে আজকের যে পাঠ সেটি আমরা বিশ্রাম প্রদান করিব। হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাই যার করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মই তার দাস, তা সবার বদরে নমর পঞ্চগ্রাস, তাদের চরণ সেবি ভক্ত শনিবার, জনমে জনমে হইল অভিলাষ। এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই নামন, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস, নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। জয় শ্রী গুরু গৌরাঙ্গ গন্ধার কবিরধারি দেव की जय। जय सपरिकर श्री गुरु गौरांग गदाधर राधा गोपीनाथ गिरिधारी देव, जगन्नाथ लक्ष्मण नृसिंह भगवान की जय। जय अपन गुरुदेव श्रीमद भक्ति विबुध बदायन गोसाई महाराज की जय। जय गुरु परंपरा की जय। वृंदा देवी तुलसी महारानी की जय। भुवन मंगल हरिनाम संकीर्तन की जय। जय श्री निताय गौर प्रेमानंद, हरि हरि बोल।